টাকা ছাড়া কেউ ওষুধ নিতে আসবেন না। এই ধরনের নোটিশ টাঙিয়ে বসে আছে আরব আলী মার্কেটের এক ওষুধ ব্যবসায়ী। দীর্ঘ ১৫ বছর যাবৎ ওষুধ ব্যবসা সহ ডাক্তারি করে যাচ্ছে এই ওষুধ ব্যবসায়ী। হঠাৎ করেই কেন এই অদ্ভুত নোটিশ টাঙানো হয়েছে? সব বিস্তারিত জানবো ডাক্তার মুসলিমের মুখ থেকেই। হচ্ছে গিয়ে মানে হ্যাঁ। আমি খাসকান্দির ছেলে। এখানে ১৫ বছর যাবত আমি ফার্মেসি দিচ্ছি। তো মানুষ দেখা যাইতেছে আমার কাছ থেকে আসে ওষুধ নেওয়ার জন্য। গ্রামের মানুষদের সবাই তো পরিচিত, এখানে তো কেউ অপরিচিত নাই কিনা। তো সবাই আইসা আমার জিজ্ঞেস করে এই ওষুধ আছে কিনা। হ্যাঁ আছে। আরে বাড়িতে তো আনতে মনে নাই খা, তো এখন দিয়া দে, পরে দি মনে। এই যে এই যে যায় আর আসে না আমার কাছে, পরে যে আর পরে আর দেওয়াই হয় না টাকা। আবার কি করে ধরেন বোরকা পিনতে, তারপরে ব্যাগ ট্যাগ সবকিছুই খালি টেহা লইতে মন থাকে না, আইয়া ওষুধ দেওয়া যায় খালি। বুঝছেন? সুন্দর করে হাই জায়গায় যে আইবো আইয়ারে তোর কি। আর ধরেন বাহি একবার নিলে এই বাহি তো আর দিত না। বাহি ঠেকতে আমার বাহি নেই, কই এই ঠেহার জীবনও ছুটে না আমার কাছে। যাই ঠেকছে একটা মেসেজ পাঠালাম, দেখলাম ৩৮৮ দিন আগে আমার তো বাহি নিচ্ছে ১৮০০ ১৮৫০ টাকা। তো এখন ৩৮৮ দিন ধরে ঠেহার মধ্যে পড়ে রয়েছে, আজ পর্যন্ত ঠেহা চলতেছে না। মানে আমি কি করবো? আমার কাছে টাকা পয়সা নাকি এই জন্য বাধ্য হয়ে এইসব কিছু মানুষকে দেখার জন্য। যদি মানুষ যদি এগুলা দেখে যদি সচেতন না হয়, তাহলে আর কি করবো? ওষুধ যখন কইবো আমার কাছে যে ফিরে এই ওষুধ আছে, আমি কমো হওয়া আছে, তো কইবো যদি টেহা আনতে মনে নেই, আমি কমো তাহলে টেহা লয়ে আনগা, ওষুধ পরে নিয়ে নেই। এটা পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। এরকম চিন্তাভাবনার জন্য সাধারণ মানুষরাই দায়ী। কারণ ব্যবসা-বাণিজ্য করার জন্য কিন্তু অবশ্যই একটা পুঁজির দরকার পড়ে। সেই পুঁজিটা যদি সাধারণ মানুষের কাছে বাকি থাকে, তাহলে ব্যবসায়ীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। ব্যবসা করতে অনেক ঝুঁকি থাকে এবং কি ব্যবসায়ীদের সংসারসহ ব্যবসা চলমান রাখার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এবং কি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়।